আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সার্চ দিলে চ্যানেল পাই না কেন, একেবারেই কমন প্রশ্ন। নতুন যারা ইউটিউব চ্যানেল তৈরি করে বা ইউটিউবার হতে আসে বা ইউটিউবিং শুরু করে, তারা সবাই এই প্রশ্নটি বিভিন্ন ফেসবুক গ্রুপে করে, বিভিন্ন কমিউনিটিতে করে, অথবা নিজের মনের মধ্যে বারবার করতে থাকে যে কী ব্যাপার, সার্চ করি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আসে না কেন। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে, সার্চ করলে প্রথম দিক থেকেই আসবে এবং প্রথমেই আসবে। তো এই বিষয়টা যদি শিখতে আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে ইউটিউবে চ্যানেল সার্চ করলে পাই না কেন, কি করলে পেতে পারেন বা কি করলে পাবেন। এখন এইখানে বেশ কিছু বিষয় আছে, যেই সমস্ত কাজ করলে বা যে সমস্ত বিষয় অবলম্বন করলে, যে সমস্ত প্রসেস মেনটেন করলে আপনার চ্যানেল আপনি সার্চ করলেই ইউটিউবে পাবেন এবং মোটামুটি প্রথম দিক থেকেই পাবেন। এখন এই সমস্ত প্রসেসগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি বলবো। তো 1 নম্বর প্রসেস হচ্ছে আপনার চ্যানেলটির নেম ইউনিক হতে হবে। আপনার চ্যানেলের নেম ইউনিক হতে হবে। চিন্তা করুন যে একটি নামে মোট 200টি ইউটিউব চ্যানেল আছে, সেই নামেই আপনি আরও একটি ইউটিউব চ্যানেল তৈরি করলেন। এরপরে আপনি বলতেছেন যে ভাই আমি সার্চ করলে তো আমারটা পাচ্ছি না, এই নামে 200 ইউটিউব চ্যানেল চলে আসতেছে, আমারটা আসতেছে না। তো আপনি কেন অন্যর নাম কপি করতে যাবেন বা চুরি করতে যাবেন? আপনি সবসময় 100% ইউনিক নেম ইউজ করবেন। যদি 100% ইউনিক নেম ইউজ করেন তাহলে আমি 100% শিওর যে আপনার ইউটিউব চ্যানেল সার্চে আসতে বাধ্য। কেন আসবে না? আপনি অবশ্যই নাম্বার 1 স্টেপ হিসেবে ফলো করবেন যে ইউনিক নেম যেন হয়, এই নেমটা যেন কারোর সাথে কনফ্লিক্ট না হয়। আর যদি কোনো বড় ইউটিউবার, প্রতিষ্ঠিত ইউটিউবারের সাথে কনফ্লিক্ট হয়ে যায় তাহলে তো আপনি জীবনেও মোটামুটি আর সার্চ রেজাল্টের প্রথম দিকে আনতে পারবেন না বা আসতে পারবেন না, কারণ ও অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ওর সাথে আপনি কিভাবে কম্পিটিশনে যাবেন বা কিভাবে কম্পিটিশন করবেন। সুতরাং ইউনিক নাম ব্যবহার করবেন, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সার্চে আপনি পাবেন। এরপরে নাম্বার 2 হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে 200 ওয়ার্ডের লিখে থাকেন তাহলে 200 ওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নামটি মিনিমাম 2 থেকে 3 বার ব্যবহার করবেন। 500 ওয়ার্ডে লিখে থাকেন তাহলে 5 থেকে 7-8 বার ব্যবহার করবেন। আপনার চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে এই কাজটা করবেন যে চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে আপনি এই নামটা লিখবেন। এই ডেসক্রিপশনটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন না, এটা হচ্ছে অ্যাবাউট নামে যে একটা ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে গিয়ে আপনি আপনার চ্যানেলের বিষয়ে যে ডেসক্রিপশন লিখবেন সেই ডেসক্রিপশনের মধ্যে আপনি চ্যানেলের নামটা ব্যবহার করবেন। তবে একটা বিষয় কখনোই করবেন না যে আপনার অ্যাবাউট আসের মধ্যে শুধু আপনার চ্যানেলের নামটা আপনি 20 বার বসিয়ে রাখলেন। এতে করে কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি স্পামিং ধরবে এবং স্পামিং ধরে আপনার চ্যানেল আজীবনকার তরে বসিয়ে দিবে। সুতরাং আপনি এই কাজটি করতে যাবেন না। এই কাজটি করলেই কিওয়ার্ড স্টাফিংয়ের পর্যায়ে চলে যাবে এবং স্প্যামিং হয়ে যাবে। 100 ওয়ার্ডের মধ্যে 1 বার, 200 ওয়ার্ডের মধ্যে 3 বার, 500 ওয়ার্ডের মধ্যে 7 থেকে 8 বার ব্যবহার করবেন। এতে করে আপনার চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি মোটামুটি প্রথম দিকেই চলে আসবে। তো এটি গেল হচ্ছে গুরুত্বপূর্ণ 2টি কাজ। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন আপনি যখন আপনার চ্যানেল ক্রিয়েট করছেন তখন আপনার চ্যানেলে একটা লোগো এবং একটা ব্যানার ইমেজ ব্যবহার করেছেন। এই যে লোগোটি ব্যবহার করেছেন এবং ব্যানার ইমেজ ব্যবহার করেছেন, এই লোগোর মধ্যে এবং ব্যানার ইমেজের মধ্যে 2 জায়গা 2টি ছবি আপনি আপলোড করেছেন। যে 2টি ছবি আপনি আপলোড করেছেন ওই 2টি ছবির নাম সরাসরি আপনার চ্যানেলের নাম .jpg বা .png এরকম দিয়ে সেভ করুন। যেমন আপনার চ্যানেলের নাম হচ্ছে ZXY, এখন আপনি ছবি সেভ করলেন ZXY লোগো এবং ব্যানার ইমেজ সেভ করলেন ZXY ব্যানার। এতে করে যে জিনিসটা হবে, এই যে আপনার চ্যানেলের এসইও প্রথম দিক থেকেই শুরু হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি সার্চ করলে ইউটিউবের লিস্টের 100% পেয়ে যাবেন। এটি গেল হচ্ছে 3 নম্বর ধাপ। এরপরে 4র্থ নম্বর ধাপ হচ্ছে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিও আপনি আপলোড করবেন এই সমস্ত ভিডিওর টাইটেল যদি মোটামুটি লিমিটের মধ্যে হয়, ধরুন আপনি 60 ক্যারেক্টারের বা 55 ক্যারেক্টারের বা 50 ক্যারেক্টারের মধ্যে টাইটেল দিচ্ছেন। এই 50 ক্যারেক্টারের মধ্যে টাইটেল দেওয়ার পরে যে কোনো একটি সেপারেটর দিয়ে যদি আপনার চ্যানেলের নামটা দিয়ে দেন তাহলে এই প্রত্যেক
প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের নাম থাকলে আপনার চ্যানেল মোটামুটি সার্চ করলে প্রথম দিকেই আসবে। মোটামুটি 10টা ভিডিওর মধ্যে যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনার চ্যানেল সার্চ করলে 100% আসবেই, এতে কোনো সন্দেহ নাই বা সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরে হচ্ছে নাম্বার 5 ইম্পর্ট্যান্ট ইস্যু, সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করেন অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশন লেখেন, কিছু না একটা কিছু ডেসক্রিপশন লেখেন। তো এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখে দেন, হেই আই এম হাসিবুল ইসলাম বাদশা ফ্রম ইউটিউব সলিউশন ডিসকাসিং অ্যাবাউট ইউটিউব এসইও। তো এইরকম কিছু কথা যদি আপনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিখে দেন, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের নাম একবার করে থাকে তাহলে 10টা ভিডিওর মধ্যে 10 বার থাকবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটি পার্ট, যেই কাজগুলো আপনি করলে আপনার চ্যানেল সার্চ করলে ইউটিউব রেজাল্টের প্রথম দিকে আসতে বাধ্য থাকবে। এরপর হচ্ছে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে ধাপ, সেই ধাপটি আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন প্রত্যেকটা ভিডিওতে নিশ্চিত আপনি ট্যাগ ব্যবহার করেন। তো প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আপনি ট্যাগ ব্যবহার করেন, অনেক সময় এই ভিডিওতে ট্যাগ ব্যবহার করার যে লিমিটেশন, সেই লিমিটেশনের কাছাকাছি পর্যন্ত আপনারা ব্যবহার করেন না, এর চেয়ে অনেক কম ব্যবহার করেন। যেহেতু এই লিমিটেশনের কাছাকাছির চেয়েও বেশ নিচে আপনি আছেন এবং বেশ নিচে আপনি ট্যাগ ব্যবহার করতেছেন, সেহেতু এই প্রত্যেকটা ভিডিও ট্যাগসের মধ্যে আপনার যে চ্যানেলের নেম, সেই নেমটি আপনি ইনক্লুড করে দিন। অর্থাৎ প্রত্যেকটা ভিডিও ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নাম থাকা চাই। এতে করে আপনার এই চ্যানেলটি ইউটিউব সার্চে 100% আসবে। তো যে প্রসেসগুলো আমি বললাম প্রথম থেকে এই পর্যন্ত, এই প্রসেসগুলো যদি আপনি হুবহু মেইনটেইন করেন তাহলে আপনার চ্যানেল যদি সার্চে না আসে সেই ক্ষেত্রে কমেন্ট করে একটা অভিশাপ দিয়ে যেতে পারেন। আমার মনে হয় অভিশাপ দিতে হবে না, বরং কমেন্ট করে আপনাকে থ্যাংক ইউই জানাতে হবে। কারণ হচ্ছে এই কাজগুলো করলে আপনি আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলে ইউটিউবে 100%ই পাবেন, এতে কোনো সন্দেহ নাই বা সন্দেহের অবকাশ নাই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।